আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীথিন ইহদিনা লাফতিখার বিল উলুমি ওয়াল গিনা ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। ও নবীর উম্মত, মায়ার নবী রহমতের নবীর অনেক প্রশংসা করলেন আর ডাক দিয়া কে নবী আমার আপনার সমস্ত সব কিছু দেখা শেষ গো নবী। অতএব আমি বিশ্বাস করেছি আবু জাহাল হলো একটা বাটপার, ও হলো একটা ধোঁকাবাজ, আপনার মতো শ্রেষ্ঠ পয়গম্বর দুনিয়াতে আর কেউই নাই। নবী গো আমি আপনার তেলাওয়াতের প্রেমে পড়ে গেলাম, আপনার চেহারার দিকে তাকাই আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালেমার মালাটা আমার গলায় পরায় দেন আর জবানে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহলের কাছে খবর চলে গেল, তুমি বলছো পাগল, পাগল দেখতে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও নবীর উম্মত, আল্লাহ কোরআনে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় যে আলো আমি আল্লাহ নিজে দুনিয়ার জমিনে জ্বালাবো। কোরআনের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে কার কথা জোরে বলেন? আল্লাহ কয় যে আলো আমি আল্লাহ কোরআনের আলো সিদ্ধান্ত নিয়েছি তামাম দুনিয়াতে আমি আল্লাহ কোরআনের আলো জ্বালাবো। এই আলোকে কেউ নিভাইতে পারবে না, বরং এই কোরআনের ক্ষতি করতে যে যাবে, যেই হাত দ্বারা কোরআন ধ্বংস করতে যাবে, আল্লাহ বলেন ওই হাতকে আমি ধ্বংস করে দিব। সিলেটের জমিনের ঘটনা, মুসলমানের মধ্য থেকে একটা কুলাঙ্গার মসজিদের মধ্যে চুরি করার জন্য তাকে দেখে অনেক দামি একটা ঘড়ি মসজিদের মধ্যে, ব্যবস্থা কিছুই নাই, কিভাবে এই ঘড়িটা চুরি করবে? তাকে দেখে অনেকগুলো কোরআনুল কারীম জমা আছে, একটার উপর একটা রাইখা এইভাবে কোরআনের উপরে হারামজাদা বদমাইশ আল্লাহর দুশ্মন কোরআনুল কারীমের উপর 2টা পা রাইখা ঘড়িটা চুরি করে সেখান থেকে নিয়ে গেল। পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তার পরীক্ষা করে বলে তোমার পায়ের কন্ডিশন খারাপ, কারণ কি বেয়াদবি করছো তাড়াতাড়ি বলো। ওই গত রাত্রে আমি এমন একটা কাজ করেছি যার কারণে পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। ডাক্তার কয় বেঈমান কুলাঙ্গার, তাড়াতাড়ি আমার এখান থেকে দূর হও, তোর মতো বেঈমানের কারণে আল্লাহর গজব আমার উপরে পড়তে পারে, তোর মতো নাফরমানের চিকিৎসা দুনিয়ার জমিনে হবে না, তোর পায়ের কন্ডিশন বড় খারাপ, পায়ের মধ্যে পচন লেগে গেছে, তোর পা দুটো কেটে ফেলতে হবে। সৃষ্টিকর্তা আল্লাহ যদি তোকে ক্ষমা করে তোর ক্ষমা হবে, আর নয় দুনিয়ার কোনো ডাক্তার তোর চিকিৎসা করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই হলো আমার কোরআন। আজ মুসলমানের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানরা কোরআন তেলাওয়াত করে জানেন করতে জানে না, সন্তানগুলোকে কোরআনুল কারীমের শিক্ষা দেয় না। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর দরবারে বিচার দিবেন, ও মালিক আমি ছোট্ট ছিলাম, মা বাবা কোরআন শিক্ষা দেয় নাই, যদি ছোট্টবেলায় মা বাবা কোরআন শিক্ষা দিত, পরে পরে আমি একজন আলেম হইতাম, কোরআন পরে পরে জানতাম কিভাবে মা বাবার খেদমত করতে হয়, কোরআন পরে পরে জানতাম আমি কিভাবে দুনিয়াতে আপনার রাস্তা বের করতে হয়, কোরআন পরে পরে জানতাম কিভাবে আমি হালাল হারামের তমিজ করতাম। মা বাবা কোরআন শিক্ষা দেয় নাই, এই জন্য মা বাবার অপরাধ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন
যেই লোকটা সুই চাপ দিবে তিনি যে হা করে এইভাবে তাকিয়ে রয়েছেন তেলাওয়াতের আকর্ষণের দিকে, হা করে তাকিয়ে আছেন। সবাই মনে মনে ভাবে 5 মিনিট সময় দিছে, সম্ভবত 10 মিনিট বা 15 মিনিট হয়েছে, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1 ঘন্টা আর 2 ঘন্টা নয়, এর মধ্যে কয়েক ঘন্টা কোরআনুল কারিমের তেলাওয়াত শেষ হয়ে গেল। ময়দান এবং স্টেজের কারো কোনো খবর নাই। সুবহানাল্লাহ বাড়ির যে কেন আরো জোরে কোন সুবহানাল্লাহ। উনি যখন স্টেজ থেকে নেমে যাবেন, চতুর্দিকে ময়দানের মধ্যে খ্রিস্টান যুবকরা দাঁড়ায় গেল আর ডাক দিয়া কয়, কারি আব্দুল বাসেত কোথায় যান? এই স্টেজ থেকে নামার দরকার নাই, প্রত্যেকটা ধর্ম থেকে তেলাওয়াত হলো, 5 মিনিটের আগেই তেলাওয়াত বন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেল। আপনি এমন একটা কিতাবের তেলাওয়াত করছেন, যেই লোকটা সই চাপ দিবে আপনার দিকে বোকা হয়ে তাকিয়ে আছে, খবর নাই। স্টেজের পিছনে ছিল সতর্ক করবে, তাদের কোনো খবর নাই। ময়দানের মধ্যে মানুষগুলো পাগলের মতো হয়ে গেল। ও কারি আব্দুল বাসিত, স্টেজ থেকে নামার দরকার নাই, আপনার কোরআনুল কারিমের তেলাওয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, এতিম নবীর উপরে আল্লাহ কোরআনুল কারিম অবতীর্ণ করলেন। এই কোরআনই হলো সত্য কিতাব, কোনো সন্দেহ নাই। ইসলাম ধর্মই হলো দুনিয়াতে সত্য ধর্ম। কারণ আল্লাহ কয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম আর মুসলমান। আমি আল্লাহ মুসলমান ইসলামকে এত মুহাব্বত করি, অন্য কোনো ধর্মের মানুষকে আমি আল্লাহ এমন মুহাব্বত করি না। ওরা সবাই ডাক দিয়া কয়, ও কারি আব্দুল বাসেত, আজ থেকে মূর্তির পূজা করতে চাই না, চন্দ্র সূর্যের পূজা করতে চাই না, এক আল্লাহর ইবাদত করতে চাই। কারি আব্দুল বাসেত রে, স্টেজ থেকে নামার দরকার নাই, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ে দেন, আপনার হাতে মুসলমান হয়ে যায়। কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শুনে ওই ময়দানের অধিকাংশ খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কারণ আল্লাহ কয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ 120টা 150টার বই লেখা কয়, আমি এই বই লিখলাম, যদি ভুল হয় মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, আমার কাছে জানাবেন, আমি পরবর্তীতে সংস্কার করে দিব। আল্লাহ 30 পারার বিশাল এক কোরআনুল কারিম অবতীর্ণ কইরা তামাম দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করছেন। দুনিয়ার মানুষরে আমি আল্লাহ সবার সাথে চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ এমন একটা কিতাব অবতীর্ণ করলাম, নাজিল করলাম, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা ওই সেই লাউহে মাহফুজের কিতাব। দুনিয়ার জমিনে দুনিয়ার কোরআনুল কারিমে আছে সর্বপ্রথম 1 নাম্বার সূরা হলো সূরা ফাতিহা, 2 নাম্বার সূরা হলো সূরা বাকারা, 114 নাম্বার শেষ সূরা হলো সূরাতুন নাস। লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ কোরআনুল কারিমকে যেইভাবে সাজিয়ে রাখছেন, দুনিয়ার জমিনে সেইভাবে কোরআনুল কারিমটা আছে। আল্লাহকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বরং অনেক দুনিয়ার বেঈমানরা কয় কোরআনের মধ্যে সন্দেহ আছে, বরং কোরআনের ভুল ধরতে যায় তাদের নিজেদের ভুল ধরা পড়ে গেল, তাদের নিজেদের অন্তরের কুফরি ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত কোরআনের সামনে সিলিন্ডার হয়ে মাথাকে নত করে কালেমা পড়ে বাধ্য হয়েছে, ঠিক কিনা? মক্কার বেঈমানরা ডাক দিয়া কয়, নবীর দিকে ইশারা করে কয়, ওই যে তাকে দেখো, মুহাম্মদ বুড়ো পাগল। একজনে ডাক দিয়া কয়, বারবার মুহাম্মদ রে পাগল কয়, কিন্তু মুহাম্মদ আবু জাহাল রে গালিগালাজ করে না, মুহাম্মদ তো নিজের ধর্মের প্রচারই করে, মুহাম্মদকে আঘাত করে, কিন্তু মুহাম্মদ প্রতি উত্তরে আঘাত করে না। ইসলাম ধর্মের নবী মুহাম্মদকে তারা গালিগালাজ করে, নবী আমার গালিগালাজ করে না। একটু দেখি মুহাম্মদ আসলেই কেমন পাগল। মক্কার যেহেতু বড় নেতা হলো আবু জাহাল, বড় নেতা তো বড় নেতার পিছনেই লাগে, তাকে দেখে মায়ার নবী আমার আল্লাহর কোরআনুল কারিমের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ।
রহমতের নবী আমার তেলাওয়াত বন্ধ করতে চায়। ও ডাক দিয়া কয় নবী তেলাওয়াত বন্ধ করিয়েন না, তেলাওয়াত করতেই থাকেন। একটা পর্যায়ে মায়ের নবী তাকে দেখে আগন্তুক আল্লাহর বান্দার চক্ষু থেকে পানিগুলো ধর করে বের হয়। হেদায়েতের মালিককে মুসলমান জোরে কও। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আল্লাহকে আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব দুনিয়ার কোনো মানুষ তাকে গোমরাহ করতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে যার উপর হেদায়েত হবে না দুনিয়ার সব মানুষ মিলেও তাকে হেদায়েতের রাস্তায় আনতে পারবে না। 13 বছর মায়ের নবী আবু জাহেলকে কোরআনের বয়ান করলো। আবু জাহেল মুসলমান হইছে নিজরে কন। কিন্তু এই জামানায় নবী নাই। ওলামায়ে কেরামের বয়ান শুনে শুনে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই আল্লাহর ওলিয়া অন্ধকার কবরে ঘুমায়। বয়ান শুনে বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মের প্রতি হিন্দু থেকে মুসলমান হয়েছে কি হয় নাই জোরে কন। এটা সাইদির কারামতি না, এটা হলো একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণ। আপনাদের মসজিদের ইমাম, যোগ্য ইমাম হযরত মাওলানা মুহিবুল্লাহ মুহিব দামাত বারাকাতুহুম সারা ভোলা জেলার মধ্যে কোরআনের দাওয়াত ছড়িয়ে দেয়। এটা আপনাদের জন্য গৌরব, আপনাদের জন্য অহংকার। অন্য অন্য জায়গায় আপনারা বলতে পারবেন এমন একজন যোগ্য ইমাম খতিব আমাদের আছে যিনি তামাম ভোলার জমিনে কোরআনের দাওয়াত দেয়। এটা মুহিবুল্লাহ সাহেবের কারামতি না, তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যার কারণে আমরা সবাই তাকে সম্মান করতে বাধ্য হই। ঠিক কিনা জোরে কন। আজকের আমার আগে বয়ান করেছেন শরীফুল ইসলাম আজিজি ভাই, কত সুন্দর কণ্ঠে বয়ান করেছেন। আসলেই ওনার বয়ান আপনারা সবাই শুনছেন। এটাই একমাত্র তার কারামতি না, কোরআনের আকর্ষণ। তার সিনায় যদি কোরআন না থাকতো কে তাকে দাওয়াত দিত, কে তার বয়ান শুনতো? ও নবীর উম্মত, পাগল ডাক দিয়া কয় নবী গো আমি আপনার চেহারার দিকে তাকাইলাম, এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ মনে হয় দুনিয়াতে আর কাউকে বানাই নাই। অতএব এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। আবু জাহাল বারবার আপনাকে পাগল বলে, গালিগালাজ করে। আপনি আবু জাহালকে গালিগালাজ করেন না, তার পিছনে পড়েন না। আপনি যে কি তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনে মানুষগুলো মুসলমান হন। এই তেলাওয়াত করেন, এটা কি বলে? এটা হলো আল্লাহর কুরআন। আল্লাহ আমার উপরে অবতীর্ণ করেছেন। আমি যখন সময় পাই বিভিন্ন জায়গায় মানুষ দিনের পথে আনার চেষ্টা করি, কারণ আল্লাহ কোনো মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাতের মধ্যে ঘর রেজিস্টার করে রাখছেন। ঠিক কিনা? এবার প্রশ্ন হয়, ফেরাউন তো আকাম করে আল্লাহর সাথে বেঈমানি করে তার জান্নাত হারাইছেন, তার জান্নাতের কি অবস্থা হবে? আবু জাহাল নবীর সাথে বেয়াদবি করে জান্নাত জাহান্নামী হারাইছেন, জাহান্নামী হয়ে গেলেন, জান্নাত হারাইছেন, তার জান্নাতের কি হবে? আবুল আহাবুদ বা সাহিবা মক্কার অনেক বড় হাজার হাজার বেঈমানরা ঈমান আমল না আনার কারণে জাহান্নামী হয়ে গেছেন, তাদের অবস্থা কি হবে? তাদের জান্নাতটা খালি থাকবে নি? আল্লাহ কয় না না, মানুষ যখন মালিকের কাজ করে, মাস শেষে যখন বেতন দেয়, যখন 12 মাস পুরা হয়ে যায়, ঈদ যখন সামনে আসে, মালিক তাকে দেখে আমার মূল ডিউটি ছাড়া ওভার কিছু ডিউটি আমার কর্মচারী করেছে, যার কারণে বেতন ছাড়া অতিরিক্ত কিছু বোনাস দেয় কি দেয় না জোরে কন। আল্লাহ কয় ঈমান আমল মজবুত করতে পারলে, আমি সেই আয়াতই তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ঈমান আমল মজবুত করতে পারলে কিয়ামতের ময়দানে ও গোলাম ও আব্দুর রহমান, আব্দুল কারিম, আব্দুর রহিম, আমি আল্লাহ তোমার জান্নাত তো তোমাকে দান করবই করব। তবে যদি ওভার ডিউটি করতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যেই সমস্ত জান্নাতগুলো হিন্দু বলেন খ্রিস্টান বলেন ঈমান না আনার কারণে জাহান্নামী হয়ে গেছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই জান্নাতগুলো তোমাদেরকে বোনাস হিসেবে দান করব।
আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীথিন ইহদিনা লাফতিখার বিল উলুমি ওয়াল গিনা या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। ও নবীর উম্মত, মায়ার নবী রহমতের নবীর অনেক প্রশংসা করলেন আর ডাক দিয়া কে নবী আমার আপনার সমস্ত সব কিছু দেখা শেষ গো নবী। অতএব আমি বিশ্বাস করেছি আবু জাহাল হলো একটা বাটপার, ও হলো একটা ধোঁকাবাজ, আপনার মতো শ্রেষ্ঠ পয়গম্বর দুনিয়াতে আর কেউই নাই। নবী গো আমি আপনার তেলাওয়াতের প্রেমে পড়ে গেলাম, আপনার চেহারার দিকে তাকাই আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালেমার মালাটা আমার গলায় পরায় দেন আর জবানে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহলের কাছে খবর চলে গেল, তুমি বলছো পাগল, পাগল দেখতে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও নবীর উম্মত, আল্লাহ কোরআনে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় যে আলো আমি আল্লাহ নিজে দুনিয়ার জমিনে জ্বালাবো। কোরআনের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে কার কথা জোরে বলেন? আল্লাহ কয় যে আলো আমি আল্লাহ কোরআনের আলো সিদ্ধান্ত নিয়েছি তামাম দুনিয়াতে আমি আল্লাহ কোরআনের আলো জ্বালাবো। এই আলোকে কেউ নিভাইতে পারবে না, বরং এই কোরআনের ক্ষতি করতে যে যাবে, যেই হাত দ্বারা কোরআন ধ্বংস করতে যাবে, আল্লাহ বলেন ওই হাতকে আমি ধ্বংস করে দিব। সিলেটের জমিনের ঘটনা, মুসলমানের মধ্য থেকে একটা কুলাঙ্গার মসজিদের মধ্যে চুরি করার জন্য তাকে দেখে অনেক দামি একটা ঘড়ি মসজিদের মধ্যে, ব্যবস্থা কিছুই নাই, কিভাবে এই ঘড়িটা চুরি করবে? তাকে দেখে অনেকগুলো কোরআনুল কারীম জমা আছে, একটার উপর একটা রাইখা এইভাবে কোরআনের উপরে হারামজাদা বদমাইশ আল্লাহর দুশ্মন কোরআনুল কারীমের উপর 2টা পা রাইখা ঘড়িটা চুরি করে সেখান থেকে নিয়ে গেল। পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তার পরীক্ষা করে বলে তোমার পায়ের কন্ডিশন খারাপ, কারণ কি বেয়াদবি করছো তাড়াতাড়ি বলো। ওই গত রাত্রে আমি এমন একটা কাজ করেছি যার কারণে পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। ডাক্তার কয় বেঈমান কুলাঙ্গার, তাড়াতাড়ি আমার এখান থেকে দূর হ, তোর মতো বেঈমানের কারণে আল্লাহর গজব আমার উপরে পড়তে পারে, তোর মতো নাফরমানের চিকিৎসা দুনিয়ার জমিনে হবে না, তোর পায়ের কন্ডিশন বড় খারাপ, পায়ের মধ্যে পচন লেগে গেছে, তোর পা দুটো কেটে ফেলতে হবে। সৃষ্টিকর্তা আল্লাহ যদি তোকে ক্ষমা করে তোর ক্ষমা হবে, আর নয় দুনিয়ার কোনো ডাক্তার তোর চিকিৎসা করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই হলো আমার কোরআন। আজ মুসলমানের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, মুসলমানরা কোরআন তেলাওয়াত করে করতে জানে না, সন্তানগুলোকে কোরআনুল কারীমের শিক্ষা দেয় না। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর দরবারে বিচার দিবেন, ও মালিক আমি ছোট্ট ছিলাম, মা বাবা কোরআন শিক্ষা দেয় নাই, যদি ছোট্টবেলায় মা বাবা কোরআন শিক্ষা দিত, পরে পরে আমি একজন আলেম হইতাম, কোরআন পরে পরে জানতাম কিভাবে মা বাবার খেদমত করতে হয়, কোরআন পরে পরে জানতাম আমি কিভাবে দুনিয়াতে আপনার রাস্তা বের করতে হয়, কোরআন পরে পরে জানতাম কিভাবে আমি হালাল হারামের তমিজ করতাম। মা বাবা কোরআন শিক্ষা দেয় নাই, এই জন্য মা বাবার অপরাধ। আমরা যারা আছি আমাদের প্রত্যেকটা সন্তানগুলোকে কমপক্ষে 3টা বছর মাদ্রাসায় লেখাপড়া করায়া আল্লাহর কোরআনটা শিক্ষা দিব। কারা কারা রাজি আছে 2টা হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতকে কবুল করেন, সকলে বলেন আমিন।